হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। সো আজকে মজার আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমরা প্যাটার্ন তৈরি করা শিখলাম। আমরা গ্রেডিং করতে পারি, আমরা কারেকশন করতে পারি, আমরা সব কিছু করতে পারি। বাট অনেক সময় এমনটা হয়ে যায় যে আমরা এই প্যাটার্নের গায়ে কিছু লিখবো, সেই লিখবো কীভাবে সেটা আমরা কখনোই জানি না। তো এটা আপনারা কিভাবে লিখবেন বা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অনেকেই আমরা অনেক সময় সেঙ্গেস এখানে লিখি প্যাটার্নের গায়ে। যখন আমরা সেঙ্গেস দিই, সেঙ্গেস দেওয়ার পরে আমরা এখানে লিখি যে সেঙ্গেস আমাদের লেন্থে কত পার্সেন্ট রয়েছে এবং উইথে কত পার্সেন্ট রয়েছে। ওকে, তো এটা লেখার জন্য আপনারা যে কাজটা করবেন, এখান থেকে আপনারা যাবেন ক্রিয়েটে, অর্থাৎ ক্রিয়েটের যে অপশনটা রয়েছে এই ক্রিয়েটে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো রয়েছে। আমরা কিভাবে লিখবো, কিভাবে প্যাটার্ন দাগাবো, কিভাবে করব, কিভাবে লাইন টানবো, হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিসগুলো কিন্তু ক্রেডের ভিতরে রয়েছে। তো এটা নামটা শুনলেই কিন্তু বোঝা যায় যে ক্রেডের কাজটা কী। তো আমরা এখান থেকে ক্রেডে চলে আসবো। ক্রেডে আসার পরে দেখতেছেন এখানে এই যে অ্যানোটেশন নামে একটি অপশন রয়েছে, এই অ্যানোটেশনে ক্লিক করব। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে এই যে ডান সাইডে রয়েছে সিলেক্ট লোকেশন ফর এ নিউ অ্যানোটেশন, অর্থাৎ আপনারা যদি এইটা ফলো করেন তাহলে গার্বার সফটওয়্যারে কিন্তু অনেক মজার একটি অপশন। এটা সিলেক্ট করলে, এটাকে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার যে টুলসটা আপনারা ধরেছেন সেই টুলসটা আপনাকে কি বলতেছে, যে টুলের কাজটা কি। ওকে ওকে, যাই হোক, এখন আমরা এই টুলসটা এখান থেকে নিলাম, নিয়ে যে টুলসে যে পেজে আমরা নামটা লিখবো সেই পেজের উপর লেফট বাটন ক্লিক করব, তাহলে কিন্তু এটা চলে আসবে। এরপরে এখানে আমরা লিখবো আপনাদের যেটা প্রয়োজন হয় সেটা আপনারা এখানে লিখবেন। ওকে, এরপরে এটা লেখার পরে আপনারা যেটা খুশি সেটা লিখবেন। এই যে ডিফল্ট নামে রয়েছে আপনাদের সাইজটা কতটুকু হবে। ওকে, এরপরে রয়েছে ফ্রন্ট রোটেশন, তো আমি সাইজটা এখান থেকে দিয়ে দিলাম 3। ওকে, এরপরে ওকেতে দিলাম। দেওয়ার পরে দেখতেছেন এটা কিন্তু বিশাল বড় হয়ে চলে এসেছে। তো এটা বড় করে দেওয়ারও একটা কারণ আছে, আমি কি যেন বড় করে দিলাম সেটা হয়তো একটু পরে আপনারা বুঝতে পারবেন যে এটা দেওয়ার কারণটা কি। ওকে, এখন লেখাগুলো যখন বড় হবে বা ছোট হবে, এরপরে আপনারা এই লেখাটাকে একটু ছোট করতে চান এবং একটু বড় করতে চান, সেটা কীভাবে করবেন। এই জন্য যাবেন আবার এডিট অপশনে। এডিট অপশনে আসার পরে দেখতেছেন এই যে অ্যানোটেশন, এখানে ক্লিক করবেন, করার পরে এই পেজের গায়ে একটা ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক। ওকে, এরপরে দেখতেছেন আপনার কিন্তু সেই লেখা ছোট বড় মুভ এবং কপি করার সিস্টেম কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা এখান থেকে 1 পয়েন্ট দিয়ে দিলাম, দেখি এরপর আমাদের কি দাঁড়ায়। ওকে, আরও হয়ে গেছে। এরপর আমরা 0.5 দিয়ে দিই। ওকে, এরপর দেখতেছেন এই যে লেখাটা কিন্তু এখানে চলে এসেছে। এখন এই লেখাটাকে আমরা সম্পূর্ণ পেজে দিয়ে দেব। তো এই লেখাটাকে সম্পূর্ণ প্যাটার্নের উপর দেওয়ার জন্য আপনার যে কাজটি এখানে করতে চাচ্ছেন, তো আমি একটা কাজ করে দিই, এটাকে আর একটু বড় করে দিই বোঝানোর সুবিধার থেকে। 1 দিয়ে দিলাম। ওকে, এখন এটাকে আমরা মুভ করব, এই জন্য আবার এখানে চলে গেলাম, এটার উপর একটা ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক। ওকে, এরপরে এই যে মুভ অপশনটা নিব, নিয়ে আপনারা যেখানে খুশি সেখানে আপনারা নাড়াচাড়া করতে পারেন। ওকে, এরপর আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এরপরে ওকে, এরপর আবার এখান থেকে রাইট বাটন ক্লিক, এই কপি, যেখানে যেখানে আমরা দিতে চাচ্ছি সেখানে ঠিক এইভাবে আমরা দিয়ে দেব। আবার কপি। ওকে, সো ভিউয়ার্স, এইভাবে আপনারা আপনাদের সেঙ্গেস, আপনাদের প্যাটার্নের গায়ে যে কোনো নাম, ডেট, তারিখ, যে যা মনে হয় সেটা আপনারা এখান থেকে দিতে পারবেন। সো এই ছিল আজকের একটি ভিডিও। সো ধীরে ধীরে এই সফটওয়্যারের উপরে আমি সম্পূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, শেয়ার করার চেষ্টা করব। তবে অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন। আমার যে ভিডিওগুলো আমি ছাড়তেছি, যদি পারেন আমার ফুল ভিডিওগুলো দেখবেন, সেক্ষেত্রে আমার জন্য একটু উপকার হবে এবং আপনাদের জন্য তো উপকার হবেই। তো বর্তমানে যেহেতু চ্যানেলটা আমার নতুন, এই জন্য কিন্তু এই কথাটি বলা। সো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকে এই পর্যন্তই।